আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি হুমায়রাজ ডায়েরি থেকে বলছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা রেডি করা ছিল, পরোটা মেক করে রাখা ছিল ফ্রিজে, জাস্ট ভেজে নিয়ে সার্ভ করব। পরোটার সাথে আলু ভাজি করেছিলাম, ডিম পোচ আর দুধ চা ছিল। এই তো পরোটা আমি সেঁকে নিচ্ছিলাম। পরোটা শেখা শেষ হলে আমি আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিব। তো ডিম পোচ করে নিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এটা বলে দিবেন, তাহলে আমি আশা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। আপনাদের এক একজনের এক একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। এই তো আমি আল্লাহর নাম নিয়ে আমার ব্রেকফাস্টটা করে নিলাম, অ্যান্ড আমি দুপুরের রান্নায় চলে যাব। আমার দুপুরের মেনুতে ছিল আজকে খুব সিম্পল কিছু মেনু ছিল। দুপুরের মেনুতে আমি রেখেছিলাম মুরগির মাংস, মানে দেশি মোরগের মাংস, আলু দিয়ে ঝোল করেছিলাম, অ্যান্ড একটা ভেজিটেবল করেছিলাম, মিক্সড চাইনিজ ভেজিটেবল, অ্যান্ড পোলাও করেছিলাম, সাথে সালাদ, এভরিথিং তো আছেই। তো রান্না আমার খুব পছন্দের। তো রান্না করতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি চেষ্টা করি রান্না বান্না শেখার জন্য, নতুন নতুন কিছু ট্রাই করার জন্য। নতুন ট্রাই করে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমি যদি একটু টেস্ট করাতে পারি তাহলে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি মুরগির মাংসটার জন্য নুন, হলুদ, দেন মশলা টশলা দিয়ে, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে আমি ফার্স্টে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, দেন আমি মুরগিটা দিয়ে দিব। আমার দেশি মুরগি আমার অনেক পছন্দ, যদিও ঢাকায় দেশি মুরগি এত পাওয়াই যায় না বলতে গেলে। সোনালি কক এগুলাই খাওয়া হয়, ব্রয়লার। বাট আমি যখন গ্রামে যাই বা আমার আম্মু যখন আমার এখানে আসে, তখন আর কি আমার জন্য, আমার মেয়ে যেহেতু এখন একটু একটু খিচুড়ি খায়, তো ওর জন্য যখন নিয়ে আসে তখন ওখান থেকে আমার খাওয়ার জন্য নিয়ে আসে, যে দেশি মোরগ তার মেয়ের জামাইয়ের জন্য নিয়ে আসে খাওয়ার জন্য। তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষিয়ে দেন আমি মাংস দিয়ে দিব। একটা তরকারির টেস্ট তখনই বাড়ে যখন ওই তরকারির মানে মশলাটা অনেক বেশি কষানো হয়, অনেক ভালো করে কষানো হয়, তাহলে জিনিসটার টেস্ট এমনিতেই বেড়ে যায়। আমি এখানে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মিনিমাম আমি এটাকে কষিয়ে নিব। একটু টমেটো কেচাপও এখানে দিয়ে নিব। টমেটো কেচাপটা দেওয়ার কারণ একটু সুইট অ্যান্ড সাওয়ারি একটা টেস্ট আসে, এটা খুবই ভালো লাগে, আর তরকারির কালারটা খুব ভালো আসে। আর আমি মুরগির মাংসর তরকারি মানে আমি অবশ্যই একটু আলু দিব, কারণ আলু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আমি এখানে একটু আলু দিয়ে নিচ্ছি। আর আমি চাইনিজ ভেজিটেবলটাও মেক করেছিলাম, যদিও এটার কোনো ক্লিপ নেওয়া হয়নি, তবে আমার চাইনিজ ভেজিটেবলটা আসলেই খুব ভালো হয়েছিল। এখানে আমি আমার মেয়ের সাথে আমার বাজিগার দুইটার সাথে একটু খেলা করছিলাম। ওরা মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, দেখতে এত সুন্দর, ওরা এত বুদ্ধিমান। আমি ওদেরকে দেখে রীতিমতো চমকে যাই যে ওরা আসলে অনেক বুদ্ধিমান, ওরা যে সুন্দর করে খেলে। ওকে, আমরা এখন চলে আসছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম, আমাদের নিউ একটা ফ্ল্যাট কেনা হয়েছে আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই। তো এখানে আমরা আমাদের ফ্ল্যাটটা দেখতে আসছি। আমাদের এটা 3 বেডরুমের ফ্ল্যাট, অ্যান্ড 1650 স্কোয়ার ফিট, সাথে পার্কিং আছে, বাট গ্যাসটা সিলিন্ডার। এইসব এলাকাতে আমাদের বাসার কাছে যেহেতু মেট্রো রেল, তো এইসব এলাকাতে বাসার দাম গ্র্যাজুয়ালি বাড়ছে। মানে আমরা এই ফ্ল্যাটটার দাম মোটামুটি আমাদের অনেক ভালোই পড়েছে। আর
আমরা একটু ইন্টেরিয়রের কাজ করাচ্ছি, খুবই মিনিমাল একটা কাজ করাচ্ছি। আপনাদের সাথে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব যে কী কী কাজ করিয়েছি আমাদের ফ্ল্যাটটাতে। অলরেডি কিছু কিছু কাজ হয়ে যাচ্ছে, বাট রান্নাঘরটা এখনও ধরেনি। আমাদের এখন মেনলি সিলিংয়ের কাজগুলো হচ্ছে, দেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগুলোও হয়ে যাবে। আমরা কিছু কাস্টমাইজেশনও করছি, নিউ কিছু বারান্দা, রান্নাঘরের যে বারান্দাটা এটা আমরা রাখছি না, এটা আমরা রান্নাঘরের ভিতরে নিয়ে নিচ্ছি যাতে আমাদের স্পেসটা বাড়ে। আর এটা হচ্ছে থার্ড যেটা গেস্ট বেড, সেটা মাশাআল্লাহ অনেক বড়। আর এখান থেকে আলো বাতাসও পর্যাপ্ত পরিমাণে আসবে। এখানে আমাদের নতুন বেসিন অ্যান্ড হচ্ছে কিচেন হুড যেটা নিয়ে আনা হয়েছে, এটা আনা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে থার্ড বেড। দেন থার্ড বেডের সাথে এখানে একটা কমন ওয়াশরুম। এখানে আমরা ফিটিংস সব চেঞ্জ করব, কমনটা নিউ লাগানো হয়েছে, বেসিনটাও আমরা চেঞ্জ করব। এখানে আমাদের ক্যাবিনেট হবে। আর এখানে আমাদের মেনলি হচ্ছে বেসিনটা বসবে। এখানেও একটা বারান্দা ছিল, এটা আমরা কাস্টমাইজেশন করে আমরা ওইদিকে নিয়ে নিয়েছি। এখানে আমাদের বারান্দাটা হবে, সরি বেসিনটা বসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম। এখানের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। আর মোটামুটি বড়, মানে ছোট ধরেন 5-6 জনের ফ্যামিলির জন্য খুব সুন্দর গোছানো থাকলে খুব ভালো লাগবে। এখানে ওয়াশরুমটা অফ ছিল। আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমে। এখানের অনেক কাজ চলছে। এখানের উপরের সিলিংটা বসানো হয়েছে, আরও অনেক কাজ হবে ভিতরে, অনেক খোলামেলা। আমাদের মাস্টার বেডরুমের সাথে যে মাস্টার বাথটা আছে সেটা হচ্ছে খুবই নোংরা করে রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, এটা আমাদের নিউ ফ্ল্যাট না, মানে আগে একজন ছিল, দেন আমাদের কাছে সেল করে গিয়েছে। আর এখানে বাথটাব সব কিছু চেঞ্জ করা হবে, নিউ লাগানো হবে আস্তে আস্তে। আর এখানের বেলকনিটা থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বেলকনিটা বড় আছে। দেন আমরা এই যে এটা ড্রয়িং রুমের ডাইনিং স্পেসের উপরের যে সিলিংটা, অনেক কাজ বাকি, মাত্র শুরু হলো। এই যে এখানের যে বারান্দাটা, এখানে আমরা স্পেসটা ভিতরে নিয়ে নিয়েছি। বারান্দার আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমাদের মাস্টার বেডের সাথে বেলকনি আছে। আর মাশাআল্লাহ বাসাটা খোলামেলা, তাই আমাদের প্রয়োজন মনে করিনি আমরা। এখানে আমাদের ডাইনিং স্পেসটা, আর এই যে এখানের আমাদের বেসিনের সাথে ম্যাচিং টাইলস, আর এখানে হচ্ছে সুন্দর ভিউ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।